মাংসের এই পিঠাটি তৈরি করতে এক্সট্রা করে আপনার কোনো মাংস রান্না করাই লাগবে না। সাধারণত আমাদের বাসায় কুরবানিদের 1 থেকে 2 দিন পর মাংসের এই পিঠাটি তৈরি করা হয়। আর এই পিঠা তৈরিতে ব্যবহার করা হয় কুরবানিদের দিন রান্না করা মাংস বা কুরবানিদের পরে যে ঝুরা মাংসটা আমরা রান্না করি সেই মাংস দিয়ে। এখানে এক্সট্রা কোনো মাংস রান্নার প্রয়োজন হয় না, যে কোনো রান্না মাংস এই পিঠা তৈরিতে ব্যবহার করা যায়। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো একটু তেল গরম করে নিয়েছি, তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি আর সাথে 6-7টা কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখানে আমি এই পিঠা তৈরিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি। এই পিঠাতে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তারপরে সামান্য একটু হলুদ ও 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। তারপরে আমি আগে থেকে যে রান্না করা মাংস ছিল সেই মাংস দিয়েছি 1 কাপের মতো। আর এখানে ঝালের পরিমাণ একটু কম হয়ে যাওয়ার কারণে আমি আবারও কিছুটা ঝাল দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি। মাংস রান্নায় কিন্তু অল্প একটু পানি ব্যবহার করেছি। এখন চুলায় আবারও একটি প্যান বসিয়ে তাতে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে যে কাপে আমি পানি দিয়েছি ওই কাপের 1 কাপ আটা দিয়ে একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটি আপনারা চালের আটা বা ময়দা যে কোনো আটা দিয়ে তৈরি করতে পারেন। আপনার হাতের কাছে যে আটাটি থাকবে আপনি ওই আটাটা দিয়ে এই ডোটি তৈরি করে নেবেন। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি ছোট একটি রুটি তৈরি করে নিব। তারপরে ওই রুটির উপরে তৈরি করা মাংসের পুরটি দিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠা তৈরি করে নিতে পারেন। আমার আম্মু সাধারণত এই পিঠাটি ঈদের 1 থেকে 2 দিন পর তৈরি করে। এবারও ঈদের 2 দিন পরে আম্মু এই পিঠাটি তৈরি করেছিল, কিন্তু ভিডিওটা এডিট করতে আর হাতে সময় না থাকার কারণে আমি ভিডিওটি ঠিক সময় আপলোড করতে পারিনি। আপনারা কিন্তু বাসায় থাকা এখন যে কোনো রান্না করা মাংস দিয়ে এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। এখন এই ভিডিওটি ভয়েস দেওয়ার সময় আমার মনে হচ্ছে আমি আবারও এই পিঠাটি তৈরি করে খাই। এটা এতটা বেশি মজার হয়ে থাকে। এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠাটিকে গরম তেলে ভেজে নেব। পিঠাটি ভাজার সময় কিন্তু চুলার জাল অবশ্যই মিডিয়াম রাখবেন। মিডিয়াম রেখে পিঠাটি লাল লাল করে ভেজে নেবেন। আর আমার এই পিঠার রেসিপিটা আপনার পছন্দ হলে একবার হলেও বাসায় এই পিঠার রেসিপিটি তৈরি করবেন। আর এখন তো কম বেশি সবারই বাসায় মাংস আছে। আমার এই রেসিপিতে পিঠাটি তৈরি করে খেলেই বুঝবেন যে পিঠাটি কতটা বেশি মজাদার ও সুস্বাদু হয়ে থাকে। আর পিঠাটি আপনি যাকে খাওয়াবেন সে আপনার কাছে এই পিঠার রেসিপি জানতে চাইবে। এটা এতটা বেশি মজাদার ও সুন্দর হয়ে থাকে। আর পিঠাটি দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটি কতটা বেশি মজাদার হয়েছে। রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই